আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো প্যানকেক। কিভাবে খুব সহজে এই প্যানকেকগুলো তৈরি করতে পারেন তা আজকে দেখাবো। এজন্য এখানে আমি একটি পাত্র নিয়েছি, দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, হাফ কাপ চিনি। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা কিন্তু গলিয়ে নিতে হবে, এ পর্যায়ে চিনিটা ভালোভাবে গলবে না। আপনারা চাইলে এখানে আইসিং সুগারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ। আমি এখানে হাফ কাপ দিয়ে 2 বার দিয়েছি। ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ভালোভাবে চিনিটা গলিয়ে নিব। আমার চিনিটা গলে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ অথেন্টিক ভ্যানিলা এসেন্স। আবার একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রান্না করার 2 টেবিল চামচ সয়াবিন তেল। ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটি চালনি নিয়েছি, দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, হাফ টেবিল চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণ লবণ। এখন ভালোভাবে একটু চেলে নিব। আমার চেলে নেওয়া হয়ে গেছে, অবশিষ্ট অংশ ফেলে দিব। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিব হ্যান্ড উইক্স দিয়ে। অবশ্যই ভালোভাবে মিশাবেন যেন দানাদার কোনো ভাব না থাকে। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ব্যাটারটা একটু দেখিয়ে দিচ্ছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ গরম হয়ে আসলে কিছুটা ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামের চাইতে একটু কম থাকবে। 1 মিনিটের মতো অপেক্ষা করছি। 1 মিনিট পর উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটার উপরে অসংখ্য ছিদ্র হয়েছে, এর মানে আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। আমার একটা প্যানকেক হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আমি আরেকটা কেক তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমার এই কেকটাও হয়ে গেছে। আমি এভাবে সব কেকগুলো তৈরি করে নিব। দেখতেই পারলেন কিভাবে খুব সহজে এই প্যানকেকগুলো তৈরি করা যায়। আপনারা চাইলে এমনিও খেতে পারেন, হুইপড ক্রিম বা চকলেট দিয়েও খেতে পারেন। আমি একটু ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটি প্যানকেক নিয়েছি, আগে থেকে কিছু চকলেট হুইপ ক্রিম বানিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। উপরে আরেকটি কেক দিয়ে দিচ্ছি। কিছু কেকের ভিতরে চকলেট দিয়ে দিচ্ছি। এখন উপরে আরো একটি কেক দিয়ে দিচ্ছি। আমি এভাবে সবগুলো কেক সাজিয়ে নিব। আমি একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরে কিরকম হয়েছে। দেখতেই পারলেন কিভাবে খুব সহজেই কেকগুলো তৈরি করা যায়, আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।